রহস্যটা জানতে পারলেন। এই একটা ক্যান্ডেল বানাতে যে কতটা পরিশ্রম, কতটা মানসিক ঈদ সহ্য করতে হয় সেটা বোঝা যায় যারা ক্যান্ডেল বানায়। একটা ক্যান্ডেল বানাতে কতটা সাবধানতা অবলম্বন করতে হয়। এটা যদি হাই তাপমাত্রা দেয় তাহলে আগুন ধরে যেতে পারে। এর জন্য সবসময় লো হিটে এটা সবসময় কাজ করতে হয়, নাহলে অনেক ধরনের বড় সমস্যার সম্মুখীন হতে। আর মোল্ডের কাজ যতবার করবেন ততবার মোল্ড পরিষ্কার করতে হবে। একবার ব্যবহার করলেন সেটা দিয়ে কিন্তু আর করা যাবে না, তারপর মোমটা ভালো হয় না। তাই বারবার মোল্ডটা পরিষ্কার করে তারপর ক্যান্ডেল বানাতে হবে, নাহলে ক্যান্ডেলটা অতটা ভালো হবে না। এখন আসেন রং মিক্স করা। যখন আপনি রং মিক্স করবেন তখন দেখবেন এক কালার, তারপর মোল্ডে শুকানোর পর দেখবেন এক কালার। এর জন্য বারবার যে কাস্টমার আপুরা যে কালারটা দেয় সেটা অনেক সময় আসে না, না আসার ফলে সেটা ভেঙে আবার করতে হয়। এগুলো যে করা যে কতটা কষ্টে, যারা ক্যান্ডেল বানায় তারাই জানে যে কতটা পরিশ্রম দিতে হয় এই ক্যান্ডেল বানানোর জন্য। দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার ক্যান্ডেল বানানো শেষ। কতটা সুন্দর লাগতেছে বানানোর পরে। এই ক্যান্ডেল দুইটা এক আপু অর্ডার দিয়েছিল কাস্টমাইজ করে, হলুদ কালার আর নীল কালার। নীলটা আগে আমি বানাই রেখেছিলাম। দেখুন নীলটার হলুদটা কতটা সুন্দর লাগতেছিল। আপনারা যদি এত সুন্দর সুন্দর ক্যান্ডেল নিতে চান আমাদের পেজে কিন্তু এখনই অর্ডার করে দিতে পারেন। আপনারা কিন্তু কালার কাস্টমাইজ করেও নিতে পারেন, আর এই পদের ভিতরে কিন্তু অনেক ধরনের ফুল দিয়ে ডেকোরেশন করেও নিতে পারেন। কেমন হয়েছে কমেন্টে জানান।